ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাকে দেখে ভাবছো অনেক দিন পরে আবার ম্যাডামের মন হয়েছে ভিডিও করার, তাই করছি। ঠিক সেটা নয়। আমি লাস্ট কবে ভিডিও করেছি আমি নিজেও জানি না। আজকে সিট অ্যান্ড টক ভিডিও করবো, তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, কেননা অনেক কিছু শেয়ার করার আছে। কেননা আমি অলমোস্ট 2 থেকে আড়াই মাস পরে বোধহয় তোমাদের সামনে এলাম। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। কেন এতদিন ভিডিও করিনি, কি কারণ ছিল, আজকে ওই দিনটা চলে এসছে যখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি খুব এক্সাইটেড, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, আমি তোমাদেরকে চলো রিজনটা বলি যে কেন আমি এতদিন ভিডিও করিনি। আমি কিছু ভিডিওস করে রেখেছিলাম যেটা তোমাদের সঙ্গে ভেবেছিলাম ছাড়বো। মার্চ মাসে আমার দিদার বাড়ি সবাই আমার কলকাতাতে গেছিলো, এখানে আমার মাসিও গেছিলো। তো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম ইয়েতে, চিড়িয়াখানাতে। স্পেশালি মামার ছেলেকে দেখাবার ছিল চিড়িয়াখানা, তো ওর জন্যই গেছিলাম, সবাই মিলে গেছিলাম। সেই ভিডিওটা আছে, এরপরে যে ভিডিওটা যাবে তখন আমি ওই ভিডিওটা ছাড়বো। বাট এখন যেটা মেন তোমাদের সঙ্গে মানে গুড নিউজটা আমি বলতে চলেছি, এতদিন আমি কেন করিনি সেটা রিজনটা, তো সেটা বলে নিই। নেক্সট ভিডিওটা তোমরা ওই চিড়িয়াখানার ব্লগটা পাবে। ফ্যান অফ করে ভিডিও করছি, প্রচণ্ড ঘামছি। তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারবে না যে আমি কোথায় আছি। আমি কোথায় আছি তোমাদেরকে একটু বলে দিই। আমি দুর্গাপুরে আছি, আর এটা আমার মায়ের বাড়ি, বাপের বাড়িতে আছি আমি লাস্ট 3 মাস ধরে এখানেই আছি, দুর্গাপুরেই আছি। তো সব রিজনটা চলো বলি। তো অ্যাকচুয়ালি রিজনটা এটা হচ্ছে যে কি করে বলবো বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি অর্কর সঙ্গে বসে শেয়ার করব, বাট অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। সামনে কিছু আসতে চলেছে যেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে, তাই জন্য ভাবলাম আমি একাই বসে ভিডিওটা বানিয়ে নিই। তো কি মানে বলার আগে একটু ভয় পাচ্ছি না, মানে ঠিক কি বলবো বুঝতে পারছি না। আর দুটো ভিডিও আমার কাছে স্টকে আছে। একটা তে যাওয়ার ভিডিও, মানে চিড়িয়াখানার ভিডিওটা, আর আরেকটা আমি দুর্গাপুরে আসার পরে ভিডিও করেছিলাম। আমার বাড়ি রং হয়েছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড। আমি তোমাদেরকে পরে রুম ট্যুর, হাউস ট্যুর দিয়ে দেবো আমার মায়ের বাড়ির। তো আমার বাড়ি রং হয়েছে, সেইটার ক্লিপস কিছু আমি নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আমার যখন ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো সেই ভিডিওটা আমি শেয়ার করব। তো চলো, অনেক কথা বলে নিচ্ছি, মেন মোটিভে আসি। তো গুড নিউজটা হচ্ছে এইটা গাইজ, আই এম প্রেগনেন্ট। তো তাই জন্যে আমি এতদিন ভিডিও করিনি। আমি যদি ভিডিও করতাম, মানে এখন আমার চলছে হচ্ছে 4 মান্থস রানিং। তো আমি 3 মাস ধরে লাস্ট ভিডিও এই জন্যে করিনি, মানে আমি যদি মানে শেয়ার করতাম কথাটা, মানে অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে অ্যালাউ ছিল না, মানে পারমিশন দেয়নি এই কথাটা এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে আনার জন্যে। আর সোশ্যাল মিডিয়াতে অনেকজন আছে যারা আমার ভিডিও দেখে, আর সবাই তোমরা জানো যে প্রেগনেন্সি রিলেটেড কথা প্রথম না বলাটাই বেটার। মানে ওই জন্যে বাড়িতে সবাই মানা করেছিল যে যখন টাইম হবে আমরা তোকে বলে দেবো, তখন শেয়ার করিস, বিকজ তোমরা আমার ফ্যামিলি গাইজ। আর এই ভিডিওটা, মানে এই নিউজটা যদি আমি না শেয়ার করতাম তাহলে মানে কি বলবো, নিজের কাছে নিজে মনে হতো যে আমি ইচ্ছে পূরণ ফ্যামিলির কাছে আমি শেয়ার করিনি। 530 জন লোক আমার সাবস্ক্রাইবার, তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করাটা 530 হোক বা 30 জনই হোক বা 2 জনই হোক, তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট হ্যাঁ, আমি 3 মাস পরে শেয়ার করছি, বিকজ আমার কিছু রেস্ট্রিকশনস ছিল, বাড়ি থেকে অ্যালাউড করেনি, এখন অ্যালাউ করেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। সো দিস ইজ দ্য রিজন যে আমি এতদিন করিনি। আমার ফার্স্ট 3 মাস খুব শরীর খারাপ ছিল, মানে এখনও আছে, নেই তা না, সেজে গুজে বসেছি বলে বুঝতে পারছো না তোমরা, বাট শরীর এখনও ভালো নেই খুব একটা। জানোই তোমরা সবাই, যারা মা হয়েছো, যারা মা হতে চলেছো, তারা জানো যে এই স্টেজটা কি। প্রথম তো বলি, আমার এটা অনুভূতিটা যেটা, মানে যখন আমি জানতে পারলাম, মানে আমি 29th মার্চে জানতে পেরেছিলাম যে আই এম প্রেগনেন্ট। তো তারপর আমি এপ্রিলের 4 তারিখে ডক্টরের কাছে যাই।
আরও শিওর হয়ে যায়। তো তখন আমি বোঝাতে পারবো না মানে এই ফিলিংটা যে আমি কি ফিল করেছিলাম অ্যাট দ্যাট টাইম, বাট এটা একটা অন্যরকম ফিলিংস। আর এটা তোমাদের সঙ্গে যদি আমি শেয়ার না করতাম, অনেকদিন ধরে ভাবছি কখন করব কখন 3 মাস পেরোবে, তো এখন পেরিয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, ব্লেস করো আমার বাচ্চাকে যে আসতে চলেছে। তো সব যেন ভালোভাবে হয়। এখন অনেকটা পথ হাঁটা বাকি আছে। তো যেরকম এক্সাইটেড আমি, ওরকম নার্ভাসও। তো এটাই তোমাদের সঙ্গে জানানোর ছিল। তোমরা এতদিন ধরে এটা ভাবছিলে হয়তো যে কি রিজন আমার ভিডিও না করার, তো এটাই রিজন ছিল। কেননা আমার প্রায় মানে প্রত্যেক দিনই শরীর ঠিক থাকতো না। এখন একটু সকাল দিকে ঠিক মনে করি, রাত্রেবেলার দিকে খুব শরীর খারাপ লাগতো। তো আমি ভেবেছিলাম একবারেই যখনই ভিডিও করি তোমাদের সামনে একটু ভালোভাবে মুড ফ্রেশ হয়ে ভিডিওটা করব। তো আজকে সেই দিনটা যেদিন আমি তোমাদেরকে অ্যানাউন্স করলাম। তো এটাই আমার ভিডিওতে তোমাদেরকে জানানোর ছিল। তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, যারা যারা আমাকে চেনো, যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকেও আমি সবাইকে বলছি, বড়দেরকে বলছি আমাকে আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও, যেন এই জার্নিটা আমি খুব ভালোভাবে পার করতে পারি। আর মানে ভেরি নার্ভাস অ্যাট দ্য সেম টাইম, খুব এক্সাইটেডও দেখার জন্যে যে কখন 9 মান্থস হবে আর আমি দেখতে পাবো। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর আমি 3 মাস ধরে দুর্গাপুরেই আছি এখন, যতদিন না আমি মানে আমার ডেলিভারি হচ্ছে আমি এখানেই থাকবো। তো অর্ক কলকাতায় যাওয়া আসা করে, ওর অফিস করে, মানে ওর যদিন অফিস আছে ওগুলো করে ও চলে আসে এখানে। তা এমনি করে চলছে। আর আমাকে এখন ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে, বিকজ আমাকে ডক্টর স্ট্রিক্টলি মানা করে দিয়েছে ট্রাভেলিং করা যাবে না, একদমই যাবে না। 200 কিলোমিটার্সটা কোনো মতেই নয়। তো ওই জন্যে আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। তো চলো, এটাই শেয়ার করা ছিল। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে চিড়িয়াখানার ব্লগটা। কনফিউশন হবে বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আমার এই নিউজটা। এরপরের 2টো ভিডিওস আমার স্টকে আছে, সেটা তোমরা দেখতে পাবে। আর সামনে অনেক অকেশনস আসতে চলেছে, এবার ব্লগিং স্টার্ট করছি। রোজ যদি নাও পারি ভিডিও দিতে, সপ্তাহে 3-4 দিন তো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার, যাতে আপডেটে থাকে এবার থেকে যে আমি কি করছি কি না করছি। তো চলো গাইস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখো আর আমাকে ব্লেস করো। টাটা।